Hasani jotoni hankor kotor dolaino administration ni sepsap ni kahani bagi khagai Komalpurno kitingai katal jela snamnani sanai kerak ke khorang ti salaika dolaino bagnani chobao Komalpur moncho kokti salo loja kaise kokno thunere pandare bisiti borni netarok sanka jora kolma romoi dolai hangkorni amsayo kobangma lukurok tongmani bagai tongkosok borokni happangni sepsap tongkosok borokni yago sogiyangi tongo abobai kauma borok no jongjalo klai kongen nangkha abunyo borok rokni nogo nogo dati dati khai hapangni sepsep sogina bagui katal jela snamnani belai khe nango hnoi sarmungti saka monchorok saka borok Komalpur Durga Chomuni Salema tai Longtrai Valley bokhak chini kaisa bokhak no tui katal kaisa jela gotton khlainai nongthung hnoi borok saka ao katal jela songsajakhe hapangni joda department ni sepsap tebo dati dati lukurokni nogo sogibainai hnoi kokno thunai rokni pandani bisiti borok tebo saka dolai jelani ari belai hachal wngmani bagui administration ni kwbangma samung jora kolokma romino amchai lukurok ni bisingtwi amchai lukurok manyangui tongo tei abono mukthang khlainani bagui o chobano tebo kotor khe swkangui tlangnani tiyar wnglaijak khnai oro khurchai mano Jodhapur district samnani o sanmung dolai bibokti andolon Komalpur monchoni bwkhaktwi no tisajak আমরা তো এই হাসতে হাঁপাংনি স্থানীয় তাপসদরটি এসবও সাকলে জায়গাখো আপনারা সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য ধলাই বিভক্তি আন্দোলন ধলাই বিফার্কেশন মুভমেন্ট ডিবিএম এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো কেন ধলাই জেলা বিভক্ত করে কমলপুর দুর্গাচমনি সালেমা ও লংতরাই ভ্যালির একটি অংশ নিয়ে একটি নতুন জেলা গঠন করা প্রয়োজন, সেই বিষয়টি জনগণ এবং সরকারের সামনে তথ্য ও যুক্তির ভিত্তিতে তুলে ধরা। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি, দল বা এলাকার বিরুদ্ধে নয়। এটি সম্পূর্ণভাবে একটি উন্নয়নমুখী, প্রশাসনিক সুবিধাভিত্তিক ও জনস্বার্থের দাবি। বর্তমানে ধলাই জেলার বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দীর্ঘ দূরত্বের কারণে সাধারণ মানুষের প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি পরিষেবা পেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একটি নতুন জেলা গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম মানুষের কাছে আরও দ্রুত পৌঁছাবে, উন্নয়নের গতি বাড়বে এবং নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। আজ আমরা আমাদের দাবির পক্ষে তথ্য, যুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে জনগণের কাছে পৌঁছে দেবেন। আমাদের প্রধান দাবিসমূহ যে কমলপুর, দুর্গাচমনি, সালেমা ও লংথরাই ভ্যালির একটি অংশ নিয়ে নতুন জেলা গঠন, দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, তৃতীয় হচ্ছে দ্রুত উন্নয়ন ও সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় যাতে পৌঁছে দেওয়া যায়, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি। জেলা গঠন হওয়ার পরে এগুলো সম্ভব। সরকারের কাছে একটি উচ্চ পর্যায়ের সমীক্ষা কমিটি গঠন করার দাবি আমরা জানাচ্ছি, যাতে করে আমাদের এই যে ধলাই জেলা, আমরা জানি আমাদের এই ধলাই জেলা অনেক বড় জেলা। ত্রিপুরা রাজ্যের 8টি জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা হচ্ছে আমাদের ধলাই জেলা। প্রায় 2400 বর্গ কিলোমিটার নিয়ে আমাদের এই ধলাই জেলা, এবং ছোট জেলা যদি আমরা দেখি ত্রিপুরা রাজ্যের মধ্যে অনুকুটি জেলা, যেটা 550 বা 600-র ভিতরে আছে, 600 বর্গ কিলোমিটারের ভিতরে। সেই দিক দিয়ে বিচার করলে আমাদের ধলাই জেলা পার্বত্য এলাকা হওয়ার কারণে কমলপুর এবং অত্র এলাকার যারা জনসাধারণ আছে, অসুস্থ হলে কমলপুর থেকে রেফার করলে কুলাই যেতে হয় অনেক দূর, সেখান থেকে আবার ব্যাক করে যদি রেফার জীবিতে করে তো সেখান থেকে ব্যাক করে আবার মানিকভান্ডার আসতে হয়, তারপর আবার আগরতলা যেতে হয়। তদ্রুপ আবার যদি দেখা যায় যে কোনো একজন ব্যক্তি সরকারি কোনো ধরনের কাজ যদি করতে ডিএম অফিসে যেতে হয়, তো এখান থেকে দীর্ঘ পথ অতিক্রম করে জওহরনগর যেতে হয়, তাহলে সারাদিন সেখানে কিন্তু ব্যয় হয়। সেই কারণে এই সকল যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূর করার লক্ষ্যে আমাদের কমলপুরবাসী সবাই চাইছেন, কমলপুরবাসী বলতে সমগ্র কমলপুর মহকুমাবাসী, সালেমা, দুর্গাচমনি, কমলপুর, মানিকভান্ডার, হালালি এবং তৎসঙ্গে আমরা লংথরাই একটা অংশ নিয়ে যে নতুন একটা জেলা যদি গঠন হয় তাহলে এলাকার মানুষের সুবিধা হবে এবং উন্নয়নের যে গতি, ত্রিপুরা রাজ্যে যে উন্নয়ন চলছে সেই গতি আরও ত্বরান্বিত হবে। সেই লক্ষ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের এই ধলাই বিভক্তি আন্দোলন, ধলাই বিফোরকেশন মুভমেন্ট, তার দ্বিতীয় বৈঠকে আমরা এখানে একত্রিত হয়েছি। সামনের দিনে সাংগঠনিকভাবে কিভাবে সরকারের কাছে বিষয়টা যুক্তি সহকারে পৌঁছানো যায় সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করছি এবং গণস্বাক্ষরের মাধ্যমে বিষয়গুলো আমরা সরকারের নজরে আনবো।
আর আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষে রাষ্ট্রপতি সরকার এবং ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা বিগত দিনেও দেখেছি কোনো একটা বিষয় জনগণের আন্দোলন করে নেওয়ার প্রয়োজন পড়ে না। বিগত দিনে যেভাবে রেগার বিষয়টা আমরা দেখলাম, রেগার মজুরি বৃদ্ধি, তো সরকারের সদিচ্ছা রয়েছে মানুষের জন্য কাজ করার। আমরা বিশ্বাস করি আমাদের রাষ্ট্রপতি সরকার কমলপুরের জনগণের স্বার্থে, কমলপুরের মানুষের যাতে আরও সুবিধা হয় সেই লক্ষ্যে খুব দ্রুত ধলাই জেলাকে বিভক্ত করে কমলপুরের বহুদিনের স্বপ্ন জেলা গঠন করার সেটাতে রায় দেবেন এবং জেলা গঠনে উদ্যোগী ভূমিকা নেবেন। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আজকে আমরা মূলত কমলপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা এখানে বসি। এর মূল উদ্দেশ্য হল একটা মহৎ উদ্দেশ্য, কমলপুরকে স্বতন্ত্র জেলা হিসেবে পরিণত করা। এই হিসেবে কমলপুরের আপামর জনসাধারণ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতেছে। সবাই চাইতেছে যে কমলপুর একটা স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত হোক। এই বিষয়ে আমরা আজকে এখানে বসি এবং এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছে যাতে কমলপুর একটা জেলায় পরিণত হয়। তো এই বিষয়টা নিয়ে আমরা যে কাজ করতেছি, আমরা জেলাটাতে একটা নতুন জেলা পরিণত হইতো, এটার যে মেইন সমাজের কাছে যে বার্তাটা পৌঁছে যেতেছে এবং দিন রাত পরিশ্রম করতেছে আমাদের এলাকারই একজন সমাজসেবক তপন যাদব মহাশয়। উনি এই বিষয়ে বিস্তারিত এবং এটার দিক এবং লক্ষ্য এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। ব্যয় কমানোর জন্য একটি বাস্তবসম্মত প্রস্তাব। আমাদের দাবি শুধু নতুন জেলা গঠন নয়, বরং সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ কমিয়ে একটি বাস্তবসম্মত প্রশাসনিক কাঠামো যাতে গড়ে তোলা যায়। প্রস্তাবিত নতুন জেলা গঠনে প্রাথমিক পর্যায়ে বর্তমানে কমলপুর মহকুমায় বিদ্যমান বিভিন্ন সরকারি দপ্তর এবং মহকুমা প্রশাসনের অবকাঠামোকে অস্থায়ীভাবে জেলা কার্যালয় হিসেবে ব্যবহার করা যেতে পারে। পরবর্তী সময়ে ধাপে ধাপে যখন সরকার যখন ভাববে যে না নতুন কার্যালয়ের প্রয়োজন আছে, বিভিন্ন অফিসের প্রয়োজন আছে, তখন সরকার করতে পারবে। কিন্তু টেম্পোরারি বেসিসে আমাদের কমলপুর সেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে যেগুলোর মাধ্যমে সরকারি অফিসগুলো পরিচালনা করা যেতে পারে। তো সেই কারণে যাতে সরকারের উপর আর্থিক চাপ না পড়ে সেদিকেও লক্ষ্য রেখে আমাদের দাবিগুলো আমরা রাখছি এবং সামনের দিনে এই দাবিগুলোকে আরও জোরদারভাবে সরকারের কাছে পৌঁছানো, জনসাধারণের স্বাক্ষর নিয়ে সেই কাজগুলো আজ আমরা এখান থেকে অঙ্গীকার নিয়েছি, সেই কাজগুলো আমরা করব। ধন্যবাদ। আর যদি কোনো কথা থাকে, আমাদের আজকের এই মিটিংয়ে শেষে 35 জনের কনভেনারের একটা বডি, মানে যেহেতু জনগণের সাথে রিলেটেড, তো 35 জনের একটা বডি তৈরি হয়েছে, কনভেনার এবং কো কনভেনার। তো সেটা আজকে ঘোষণা হয়ে যাবে এখানে এবং পরবর্তীতে বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন গ্রামে পাড়ায় আমরা সেরকম কমিটি বিস্তার করবো যাতে আমাদের এই কাজগুলো সুচারু পদ্ধতিতে হয়। Any question you?